অবশেষে খোলা হলো ডেকের তালা, বের করা হবে টাকা আর টাকা। আপনারা জানেন 19 দিন পর খোলা হচ্ছে দ্বিতীয় দফা হযরত শাহজালাল ইমাম রহমতুল্লাহ আলাইহির মাজারের ডেকের টাকা ইতিমধ্যে খোলা হয়েছে। ভিতরে কি পরিমাণ টাকা জমা পড়েছে সেটা আমরা একটু জানতে পারবো। একজন ভিতরে ঢুকে প্রবেশ করেছেন, টাকাগুলো বের করবেন। যতটুকু মনে হচ্ছে সবার কৌতূহল আসলে এখানে কি পরিমাণ টাকা জমা হতে পারে, কয় বস্তার টাকা জমা হতে পারবে, সেটা কয়েক লাখ না কোটির অঙ্কে যেতে পারে। অনেকের মনে যে কৌতূহল, ডিসারুল আলম স্যার 4 দিনে যদি 17,65,000 টাকা জমা পড়ে তাহলে 19 দিনে কত লক্ষ টাকা পড়বে। আমি সুজন আহমেদ লাইভে যুক্ত আছি এই মুহূর্তে। হযরত শাহজালাল ইমাম রহমতুল্লাহ মাজার থেকে বস্তায় ভরা হচ্ছে টাকা, ভিতরে উনি প্রবেশ করেছেন এবং বস্তায় ভরে টাকাগুলো বের করা হচ্ছে। যেহেতু আপনারা জানেন ডিসারুল আলম 700 বছরের ইতিহাস ব্যাংকে প্রকাশ্যে যে টাকা গণনার রীতি চালু করেছেন সেই রীতির পুনরাবৃত্তি করতে চাচ্ছে। আপনারা জানেন এখানে উপস্থিত আছেন রাজাউল হাসান কোয়েসুদ্দি, আবুল কায়ের মোহাম্মদ শামীম, সেই সাথে প্রশাসনের লোকজন, এসএমপি পুলিশ কমিশনার উনি নিজে উপস্থিত রয়েছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ রয়েছেন এবং উচ্চ পর্যায়ে যে 11 জনের প্রতিনিধি দল করা হয়েছে তাদের অনেকেই উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে একটি বস্তা ভরে গেছে যতটুকু মনে হচ্ছে। ভিতরে কি পরিমাণ টাকা আছে আমরা দেখাই। অনেকে অনেকেই মনে কৌতূহল আসলে কি পরিমাণ টাকা জমা হতে পারে। আমরা একটু পরেই আসলে আপনাদেরকে জানাতে সক্ষম হব কি পরিমাণ টাকা জমা পড়েছে। পুরো দেশবাসীর নজর এখন শাহজালাল মাজারের ডেকের দিকে। আপনারা জানেন 700 বছরের যে পুরনো দ্বারা ঐতিহ্য ছিল সেই দ্বারা ব্যাংকে ডিসারুল আলম যে উদ্যোগ দেখিয়ে গেছেন সিলেটবাসীকে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, সেই পথে হাঁটলো আবারও শাহজালাল মাজার কর্তৃপক্ষ। এবং আপনারা জানেন যে উচ্চ পর্যায়ের যে 11 সদস্য বিশেষ কমিটি যারা এখন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নেতৃত্বে গঠন করা হয়েছিল তাদের অনেকেই এখানে উপস্থিত রয়েছেন এবং মিডিয়ার সামনে সেই টাকাগুলো আসলে বের করা হচ্ছে। এবং শাহজালাল মাজারের যে মসজিদ পাশে মসজিদ প্রাঙ্গণেই সেই টাকাগুলো গণনা করা হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি টাকা গণনার জন্য 2টি মেশিন নিয়ে আসা হয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক মাদ্রাসা স্টুডেন্টকে জড়ো করতে দেখা গেছে এবং সেখানেই তারা মূলত স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন, টাকা গণনার কাজ করবেন। যাই হোক, এখানে এক বস্তা টাকা ইতিমধ্যে বের করা হলো, বস্তা একটা ইতিমধ্যে বের করা হয়েছে, আর একটি বস্তা ভিতরে প্রবেশ করানো হলো। কয় বস্তা টাকা জমা পড়বে সেটা এখন সবার আলোচনার বিষয় এবং টাকার অঙ্কে সেটা কত হতে পারে। আপনারা যদি কোনো ধারণা থাকে তাকে আপনারা বলতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন সেখানে কী পরিমাণ টাকা জমা পড়েছে। আমরা যদিও সেই টাকা গণনা করতে 4-5 ঘন্টা 5 ঘন্টা সময় লাগবে, কিন্তু সেই টাকা গণনা পুরো পর্যন্ত আমরা উপস্থিত থাকবো। আমি সুজন আহমেদ লাইভে যুক্ত রয়েছি। এখানে যে চিত্রগুলো আপনাদের দেখাচ্ছি সেখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একজন দায়িত্বশীল ব্যক্তি, উনি বড় যে ডেক আপনারা জানেন সবচেয়ে বড় শাহজালাল ডেক, সেই ডেকের ভিতরে তিনি প্রবেশ করেছেন। বিশাল আকৃতির সেই ডেক, দীর্ঘদিনের ইতিহাসে পুঞ্জীবিত এই ডেক। আপনারা যারা অনেক বয়োবৃদ্ধ হয়ে গেছেন তাদের কাছেও পুরনো এই ডেকগুলা। আর ইতিমধ্যে একটা ডেক থেকে প্রায় 2 বস্তা টাকা জমা হয়ে গেছে। আপনার যদি ইতিহাস টানে, অর্থাৎ বাংলাদেশের মধ্যে আলোচিত হচ্ছে কিশোরগঞ্জের পাগলা মসজিদ, সেখানে যখন টাকা গণনা করা হয় 3 মাস 4 মাস পর পর সেখানে 22 বস্তা 23 বস্তা এরকম টাকা জমা পড়ে। কিন্তু আমাদের সিলেটে যেহেতু দ্বিতীয়বারের মতো সেই টাকা গণনা করা হচ্ছে, প্রথমবার আমরা দেখেছিলাম ডিসারুল আলম প্রায় 2 বস্তার মতো টাকা জমা হয়েছিল। আবার এভারেজ বলতে চলে এখন একটা ডেকেই প্রায় 2 বস্তা টাকা জমা হয়ে গেছে। সেটা অনায়াসে বলা চলে যে টাকা পড়তেছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যে দেখি সব ধরনের টাকা এখানে জমা পড়েছে। বাংলাদেশের সর্বোচ্চ মুদ্রা 1500, 200, 100,
50, 20 সব ধরনের টাকা এখানে জমা পড়েছে। বিশেষ করে আমরা যে বলে থাকি এখানে দেশি মুদ্রার পাশাপাশি বিভিন্ন ধরনের বিদেশি মুদ্রাগুলো দিয়ে থাকেন, সেই সাথে স্বর্ণালঙ্কারও জমা পড়ে। অনলাইন তো শেষ। বের করে আনা হচ্ছে সব টাকা। যে টাকা সেটি গণনার দিন এবং এর লক্ষ্যে সিলগালা খুলে ইতিমধ্যে টাকা নিয়ে গণনার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এখানে উপস্থিত রয়েছেন 12 সদস্যের কমিটির অনেকেই এবং পাশাপাশি গণমাধ্যম কর্মী সহ। মাজারের যে সবচেয়ে বড় ডেক, সেই বড় ডেকের টাকা ইতিমধ্যেই বের করে নিয়ে আসা হয়েছে। প্রায় 2 বস্তার মতো টাকা এখানে পাওয়া গেছে। অনেকেই টাকা বের করার প্রক্রিয়ার মধ্যে প্রথম রেগের টাকা তোলা শেষ করা হয়েছে। এখন হবে দ্বিতীয় রেগের টাকা। এখন দ্বিতীয় রেগে টাকা বের করা হবে। দ্বিতীয় লেগে যে টাকা, সেই টাকা এখন বের করা হবে। আমাদের দায়িত্বটা ছিল পালন করতে আমরা এখানে এসেছি। এইভাবে পুরো যে বিভিন্ন বাক্স রয়েছে, প্রত্যেকটা বাক্স খুলে সমস্ত টাকাগুলো একত্রিত করে আমরা বিগত দিন যেভাবে গণনা করা হয়েছিল সকলের উপস্থিতিতে, আপনাদের উপস্থিতিতে, সাধারণ জনতার উপস্থিতিতে আমরা এই গণনা করে স্বচ্ছতার সাথে এইগুলা যেভাবে বিগত দিন জেলা প্রশাসনের দায়িত্বে অ্যাকাউন্টে জমা ছিল, এইভাবেই আজকে সেইভাবেই এই টাকাটা জমা হবে। এবং এইটার পরবর্তীতে আগামী বৃহস্পতিবার আবার আমাদের সভা আছে। ইনশাল্লাহ আগামী সভাতেই এর একটি পূর্ণাঙ্গ শৃঙ্খলা, এই দরগা, মসজিদ, মাজার, মাদ্রাসা, এইগুলা একটা পূর্ণাঙ্গ শৃঙ্খলা এনে একটা কাঠামোতে আমরা দাঁড় করাতে পারবো বলে আমাদের বিশ্বাস। একটা প্রশ্ন ছিল, নেটিজেনরা ফেসবুকে লিখতেছে যে চট্টগ্রামের বন্যার্থীদের পাশে দাঁড়ানো এই টাকা দিয়ে সহযোগিতা করার আছে কিনা? না, এটা তো এই টাকা তো আমরা মালিক না,
এই টাকাটা ভক্তবৃন্দরা দিয়েছে, তারা তাদের কি নিয়তে দিয়েছে তারাই জানে। এই টাকাটা তো আমি বর্ণার্থীদের সাইড দিয়ে দিতে পারি না, দেওয়া সম্ভব না। আরেকটি বিষয় জানার ছিল যে 3.5 দিনে যদি 17,65,549 টাকা হয়, সেক্ষেত্রে 19 দিনের মাথায় কত হতে পারে ধারণা করছেন? এইটা গণনা ছাড়া বোঝাতে যাবে না, এবং এটা তো ফিক্সড কোনো ইনকাম নাই যে আজকে এত হবে কালকে এত হবে। ভক্তরা যে যখন যা দেয় তাই গণনা হবে, হয়তো বেশি হতে পারে, কম হতে পারে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এখন দ্বিতীয় লেগের যে টাকা সেই টাকা বের করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত রয়েছেন, তাদের উপস্থিতিতে মূলত টাকাগুলো বের করে আনা হচ্ছে। সো ধন্যবাদ। আমি শিরোনামে লাইভে যুক্ত ছিলাম প্রাইম সিলেট থেকে আপনাদেরকে। এবং